আমার বাবা মরে গেছেন, মা এখনো জীবিত আছেন। এ বন্ধুরা, আমি এখন পর্যন্ত আমার মায়ের আদর, মায়ের সোহাগ, মায়ের স্নেহ এখনো পাচ্ছি। যখনই বাড়িতে যাই মায়ের নুরানি চেহারাটা আমি দেখতে পারি। মায়ের পায়ের মধ্যে কদম বসি করে দীর্ঘক্ষণ সময় আমি পা ধরে বসে থাকি। মা মাথায় আমার হাত দেয়, বেয়াদবি ক্ষমা করবেন। দীর্ঘ সময় হাত দিয়ে মা আমার জন্য দোয়া করে। শুধু দোয়া করে এমনটা না, দীর্ঘক্ষণ দোয়া শেষ করে মা দুহাত দিয়ে আমাকে ধরে জাগায়, মা আমাকে তুলে আমার কপালে চুমা দেয়, দুইটা গালে মা চুমা দেয়, বাড়িতে চুমু দেয়। মা দীর্ঘক্ষণ জড়ায় ধরে। মা বলে, বাবা এত কষ্ট করো, আল্লাহর কাছে হাওলা করে দিলাম, আল্লাহ তোমারে দেখবে। আমার ভাইরা রে, জানি না কার মা নাই, জানি না কোন ভাইয়ের বাবা নাই, আমার মতো না জানি কোন ভাই নিজের হাতে বাবার কবরে দাফন কইরা রেখেছ। আমি তো নিজে আমার বাবারে কবরে রাখছিলাম। একটু হাতগুলা কি দেখাবেন নাকি কার মা নাই, কার মা নাই? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, ইহার সে মধুর অতি এ ভুবনে নাই। কথা বলেন ঠিক কিনা? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, মায়ের চেয়ে অধিক আপন এ ধরাতে নাই। আছে এ ভাই, কে নিজের বাবা হারিয়েছে? হাতগুলো দেখাও। আমি রমজানের ৩রা রমজান বাবারে হারাইলাম। ৪ঠা রমজান সকাল ১০টায় বাবার জানাজা পড়াইলাম, নিজেই ভাবতি করলাম। বাবার কবরে মাথার কাছে নিচে দাঁড়িয়ে দাফন করে দিলাম। সেদিন থেকে শুরু করে আর বাবারে দেখি না। আমার মতো এই ময়দানে অনেক ভাই আছেন যে মা বাবারে নিজের হাতে কবরে দাফন করেছে। ওই মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মায়ের আপনি পাপ কইরা দেন, বাবারে আপনি ক্ষমা